সবার জন্য অফিস থেকে এসে রান্না করো, এই করো, আর ভালো লাগে না। সব একটা ছুটির দিন এসে একটুখানি না, ছুটির দিন কালকে তাও হবে না, সব দিকটাই দেখতে হবে। না, আমার ছুটির দিন ছুটি চলবে না, ওদের ছুটির দিনে আজকে বৃষ্টি পড়ছে, আজকে মদ খাবো। রোদ উঠলে মদ খাবো, আজকে রোদ উঠবে না, মদ খাবো না, ভালো লাগে না। আর আমাদের কোনো শখ আর লাগবে সব মাথায় মারি, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হচ্ছে। আর কি রাত্রিবেলা মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করবে, মদ আর মাগি যেই ঘরে ঢুকে যায় না সেই ঘর বরবাদ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। নিজের জন্য একটু সিঙ্গারা নিয়ে এসেছি, কখন থেকে ভাবছি মাইক্রো ওভেনে গরম করবো খাবো, এটা ঠান্ডা হয়ে জল হয়ে বিষ হয়ে যাবে, আমার কপাল আজকে জুটবে না। থাক তুই এখানে, তুই আমি তোর দিকে তাকাবো, তুই আমার দিকে তাকাবি, খাবার আর হবে না। সব সব যেভাবে পড়ে আছে সেইভাবে পড়ে আছে, ভালো লাগছে না। এই হচ্ছে চরিত্র, এই চরিত্রের কথা কাউকে বলতে হয়। সবাই যখন বাইরে সেজে গুজে বেরোয়, বউটা কি হ্যাপি, বউটা কি সুখী, এটাই সুখীর চরিত্র। সত্যি সুখ কাকে বলে কোনো মহিলাকে গিয়ে জিজ্ঞাসা করো, তখন সে বলে দেবে। আর কাকে বলে সবাইভাবে চাকরি করে মানে সে কত সুখী, চাকরি করে, সে চাকরিওয়ালা মহিলা হোক আর ঘরের হাউস ওয়াইফ হোক, সবার একই, এক একজনে এক এক জ্বালা, শান্তি নেই, শান্তি নেই। এই বাসনগুলোকে না সরালে বাসনগুলো এইভাবেই পড়ে থাকবে। কাজের মেয়েটাকে কি বলবো, কারো তো ঘরে সংসার আছে, আমার ঘরে যেমনি আমার জ্বালা, ওরও তো সংসারে ওরে জ্বালা। প্রত্যেকটা মেয়ের জীবনে এক একটা ঘটনা, কারো শান্তি নেই। কাউকে বলে লাভ কিচ্ছু হবে না, এইভাবেই চলবে। এইদিকে সবাই বলে এই মেয়েরা চিরকালই বোঝা, বিয়ের আগেও মেয়েদেরকে বোঝা মনে করে বাপের বাড়ির লোকেরা, সে যেভাবে হোক, অসুস্থ মেয়ে হোক সুস্থ মেয়ে হোক, মানে মেয়েকে কোনো মতে পার করে দিলে হলো। আর যেই পার করে দিলে, যা তারপর যদি মেয়ে যদি শ্বশুরবাড়ি থেকে যে অসুস্থ হলো কিছু হলো, তখন সব বলে দেবে ওদের শ্বশুরবাড়ির লোকেরা যত্ন করে না, তখন হয়ে যাবে শ্বশুরবাড়ির লোকেদের মানে যত। কোন দিকে যাব কাউকে কিছু বলার নেই, এদিকে কথা বললে ওদিকে তখন কথা বেরিয়ে যায়, ওদিকের কথা বললে এদিকে কথা বেরিয়ে যায়, সব দিকে দুদিকে সমান, সে শ্বশুর বাড়ি বলো আর বাপের বাড়ি করবে, মানে বলে না শিক্ষাটা ইস পার আর উস পার, দোনো ওই সমান। মেয়ে হয়ে জন্মানো পাপ, মেয়েদেরকে চিরকালই বোঝা মনে করে বাপের বাড়ির লোকেরা। আর যখন বাপের বাড়িতে গিয়ে যখন কেউ দুদিনের জন্য আশ্রয় নেবে, দুদিন খুব ভালো ভালো বলবে, দেখতে দেখতে তর্কিটা হয়ে গেল, দুদিন খুব ভালো বলবে, দুদিনের জন্য আশ্রয়, তারপরে যেই 3 দিন 4 দিন হয়ে যাবে তখন বলবে, তখন সবার গায়ে বোঝা লেগে যাবে, তখন মুখের তখন অরিজিনাল সবার মুখের ভাষা বেরিয়ে যাবে, তোর জন্য তো এই করছি, তোর বরের চরিত্র তো এই, তোর বরের স্বভাব তো এই, আমরা না করলে কি তোকে কেউ দেখতো, তোকে এই করতো। আর বরের যদি রোজগার কম হয় তাহলে তার দেখতেই হবে না। তো মেয়েদের আর কি বলবো, মরি বাঁচি ওই শ্বশুর বাড়িতেই পড়ে থাকবো, মুখ বুঝে কোথাও যাব না, যা সে চরিত্রহীন বর হোক আর যাই হোক, চরিত্রহীন বরের ঘরই করবো, কোথাও যাব না। দেখো রান্নাটা হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দিই, অনেক রাত হয়ে গেল, আর আমার সিঙ্গাটা কপালে জুটলো না।
এত রাত হয়ে গেল, কটাও করে রাত্রি 10টা বেজে গেল। সিঙ্গাটা রেখে দিই, কালকেই খাবো।